শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন। না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। মেয়েদের 4টি জিনিস ছেলেদের খুব পছন্দ। একটু বোকা টাইপের হবে, অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না, গালে টোল পড়লে আদর নিজে থেকে করবে এবং ভালোবাসবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও থাকে না। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিনই কেউই সহ্য করতে পারে না। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছে নিয়ে কৃষকের কাছে এসেছিল। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব। 3টি ষাঁড়ের যে কোনো একটি লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখন সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায় যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। এবার দরজা আবার খুলে গেল। আশ্চর্যের বিষয় হলো, এবারে ষাঁড়টি আগের চেয়েও বড় এবং হিংস্র ছিল। যুবকটি ভাবল, এর চেয়ে প্রথম ষাঁড়টি ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। তৃতীয়বার আবার দরজা খুলল। যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করলো। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে। কিন্তু এ কি, ওই ষাঁড়টির তো কোনো লেজই ছিল না। তাই বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনই সুযোগে পরিপূর্ণ। কিছু সহজ, আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করো। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তাকেও বরণ করতে হয়। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। কিছু মুহূর্ত থাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। ক্ষমায় সম্পর্ক ভালো হয়, উপকারে জীবন ভালো হয়, স্নানে শরীর ভালো হয়, সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো হয়। শখের বসে কেউ রাত জাগে না, আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমোতে দেয় না। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তিমতো বাঁচতে দেবে না। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। টাকা থাকাটা জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কেনা যায়। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়, আর স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষও পর হয়ে যায়।
সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। মানুষের ভুল খুঁজে লাভ নেই। যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কী লাভ? এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয়, সেই মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য। তখন বুঝবে জীবনে কি হারিয়েছেন। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। বয়সটা অল্প হলেও কষ্টটা ভীষণ পেলাম, আর কষ্ট পেলাম বলেই বাস্তব অভিজ্ঞতাটাও পেলাম। আমি যেমন ছেড়ে যাওয়া মানুষ না, ঠিক তেমনই একবার ছেড়ে গেলে আবার ফিরে আসার মতোও মানুষ না। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। জীবন একটা সুন্দর স্বপ্ন, তবে স্বপ্নটা দেখার জন্য মনের মধ্যে বাঁচার ইচ্ছা থাকতে হবে। দুঃখ একদিন খুশিতে বদলে যাবে, কিন্তু তোমার মধ্যে খুশি থাকার ইচ্ছে থাকতে হবে। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। কাউকে ভালোবেসে হয়তো তার হাত ধরাটা খুবই সোজা, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি টেনে নিয়ে যাওয়া সত্যিই খুব কঠিন কাজ। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তাকে দাম দেখিও না, তুমি তাকে অবহেলা করিও না। তুমি তার মতো করে তাকে ভালোবাসো, দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা বাতাস, জানালার পাশে হেডফোন কানে পছন্দের গান শোনা, আর ভালো দিনগুলোর কথা ভেবে নিজের অজান্তেই হেসে ফেলা, এটাই আমি। মেয়েরা হচ্ছে একটা জাত। যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, সে তোমার পায়ে পড়েও তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে তোমাকে কোনোভাবেই হারাতে চাইবে না, কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে, তুমি তার হয়ে পড়লেও সে তোমার কাছে থাকবে না। হাজারটা মেসেজ দিয়ে মাপ চাইলেও কোনো লাভ হবে না, সে তোমাকে আর ভালোই বাসবে না। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে দুটি কাজ করুন। এক, তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসানোর চেষ্টা করুন। আর দুই, তার সব রকম ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার চেয়ে
অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। স্ত্রীকে তখনই সন্দেহ করবেন শারীরিক সম্পর্কের সময় যদি একটি কাজ বারবার করে, আর তা হলো অন্য কোনো পুরুষের নাম মুখে আনা। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে, যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে। বড়লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। ভুল নিয়ে পড়ে থেকো না, ভুল কখনো থেমে থাকে না। ভুল কেউ ইচ্ছে করে করে না, ভুল হয়ে যায় অজান্তেই, তাই ভুল শুধরিয়ে এগিয়ে যাও। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যেদিন দেখবি রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়। কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ততটাই রয়। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না সেই মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভদিনের অপেক্ষায়। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই। মানুষ ৯৯ ভাগ দুঃখের বোঝা বহন করে, ১ ভাগ সুখ পেয়ে আনন্দ করে। অন্য স্ত্রী যদি আপনাকে এই ৩টি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার কাছে আসতে চাইছে। ১. আপনার কোনো গোপন রিলেশন আছে কিনা। ২. আপনি কেমন মেয়ে পছন্দ করেন। আর ৩. আপনি কোনো গোপন কথা ঠিক কতটা গোপন রাখতে পারেন। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। যে নিজেকে বুঝিয়ে সামলাতে পারে তার থেকে শক্ত মানুষ আর নেই। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার উপর করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতেই হবে, আর উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট যার চায় সেই বুঝে। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলো চেনা যায় না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। মেয়ে তুমি মুখের লেডিস ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছে পুরুষ শাসিত সমাজের চাঁদা কলে। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে সেভাবে পাগল, কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর। ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে।
এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। আর 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানকে সংসারের লোকজন বেশি ঠকায়। পথে শেষে এসে দেখি অনেক হিসেব বাকি, সারা জীবন যা করেছি তা পুরোটাই ফাঁকি। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময়ও পাবে না। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটিকে ভোগ করে, যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল।